প্রবাসী যারা রয়েছেন মক্কায় তাদের পরিণতি খুবই ভয়াবহ। আপনারা দেখতে পাচ্ছেন বাসায় বাসায় তল্লাশি করছে বর্তমানে। সৌদি আরবে প্রতিদিনই এভাবে কাউকে না কাউকে নিয়ে যাচ্ছে গাড়িতে করে কিংবা কোনো পুলিশ। মানুষের দালালও নয়, কোনো সরকারের দালাল নয়। বর্তমান পরিস্থিতি, বিশ্বাস করুন, কিয়ামতের ন্যায়। কিন্তু সৌদি আরব আসছি প্রায় 2 বছর হচ্ছে। এই 2 বছর ভিতরে কিন্তু আমি দেখি না এরকম কড়াভাবে নিরাপত্তার সহিত বাঙালিদেরকে চেক করতে। আমরা বাঙালি যারা সৌদি আরব প্রবাসী মক্কায় রয়েছে, আমি রয়েছি বর্তমানে সৌদি আরবের রিয়াদ সিটির মধ্যে। অবশ্যই মক্কার পরিস্থিতি আপনার অবগত আছে। রিয়াদেও অনেক কঠিন অবস্থা। যারা রিয়াদে বসবাস করেন তারাও জানেন রিয়াদের পরিস্থিতি সামনে। যেহেতু আমি বাইরে কাজ করি, তাহলে আমিও রিয়াদের অবস্থাটুকু যতটুকু জানি আপনাকে জানানোর চেষ্টা করতেছি। দর্শক, মক্কায় যেখানে পাচ্ছে সেখান থেকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, এমনকি বাসা বাসা পর্যন্ত চেকিং চালিয়ে যাচ্ছে। এবং বাংলাদেশি যারা যেখানে দোকানপাট তারা নিয়ে বসতেন, তাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে, তোমরা ওখান থেকে উঠে যাও, তোমরা তো আর নিজের দেশে চলে যাও। এটা আমার কথা নয়, মক্কার পাঠানো এক ভাইয়ের তথ্যের কথা। চলুন স্ক্রিনে। মক্কার অবস্থা খুবই ভয়াবহ। এটি হচ্ছে মক্কার মেসপালা এরিয়া, যেখানের সবাইকে চলে যেতে বলছে প্রশাসন। সব বাসার বিদ্যুৎ এবং কি পানির লাইন বন্ধ করে দিছে। সবাই কিন্তু বাধ্য হয়ে এখন বাসা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। তো সবাই যার যার সব কিছু নিয়ে অন্যত্র যাওয়ার জন্য রেডি হচ্ছে। থেকেও কিছু করতে পারবে না, কারণ প্রশাসনের কথা মতোই চলতে হবে। এটাই সৌদি আরবের নিয়ম। কথাগুলো বলছেন, আর ভিডিওতে সরাসরি ফুটেজ তুলে ধরার চেষ্টা করছি। পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে এবং মাল চামাল উঠে নেওয়ার জন্য আদেশ করেছে। তবুও যদি মক্কা প্রবাসীরা মক্কার মধ্যে অবস্থান করতে চান, আজকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা হতে যাচ্ছে, ভিডিওটা শেয়ার দেবেন। বর্তমানে হজের মৌসুম, বর্তমানে হজের সময়, সেই হজের সময় উপলক্ষে করে সৌদি সরকার প্রচন্ড পরিমাণে অবৈধ যারা আছেন তাদেরকে ধরছে, যেখানে পাচ্ছে সেখান থেকে তুলে নিয়ে যাচ্ছে। কারণ অবৈধ বা কামা স্পেয়ার, অনেক সময় দেখা যায় আপনার মক্কার কাজের অনুমতি নেই, সেখানের মধ্যে আপনি মক্কায় কাজ করলেন, অথচ আপনি কাফালা হয়েছেন রিয়াদ কিংবা দাম্মাম কিংবা জেদ্দা। থাকতে হবে, প্রথম শর্ত হচ্ছে আপনার এরিয়ার থাকতে হবে, মক্কার এরিয়ার ভিতরে যারা আছেন তারাই কাজ করতে পারবে মক্কার ভিতরে। মক্কার ভিতরে সৌদি আরবে বসবাস করেন আর মক্কায় গিয়ে কাজ করবেন, এটা বর্তমানে কোনোভাবে সম্ভব নয়। আর হ্যাঁ দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে সতর্ক করতে চাই, যারা এই বছর, অন্যান্য বছর তো হয়তো মনে কোনো চুরি চামারি করে আপনারা হজ করার চেষ্টা করছেন, এই বছর কিন্তু হজে যাবেন না। যদি হজে যাওয়ার পরে আপনার ফিঙ্গার নেই, হজের ফিঙ্গার, তাহলে কিন্তু আপনি থেকে যাবেন। যদি পুলিশ ধরতে পারে, আপনাকে 10 লক্ষ টাকা জরিমানা দিতে হবে এবং 10 বছর জেল কাটতে হবে। কি দরকার আছে ভাই 10 লক্ষ এবং 10 বছর জেল কাটা দেওয়ার? কোনো প্রয়োজনই নেই। তাই সতর্ক থাকুন। আরেকটি বিষয় হচ্ছে, আমরা যখন মক্কার এরিয়াতে প্রবেশ করব, তখন কোনো অবৈধ লোক নিয়ে আমাদের গাড়িতে প্রবেশ করবে না। যদি অবৈধ লোক নিয়ে যান, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যাবে অবৈধ সহ আপনাকে সহ দেশে পাঠিয়ে দিবে। তাই নিজে সতর্ক থাকুন, অপর প্রবাসী ভাইকে সতর্ক রাখার চেষ্টা করুন। সৌদি আরবে বর্তমানে যারা আছেন খুবই সতর্ক থাকবেন। সৌদি আরবে কিয়ামতের ন্যায় কিন্তু হতে যাচ্ছে। বিশ্বাস করুন ভাই, পূর্বে কিন্তু এরকম চেকিং করে নাই, বর্তমানে এত চেকিং কেন করছে? বাঙালিদের প্রতি তাদের অতিষ্ঠিত, বাঙালি তাদেরকে নিয়ে কটূক্তি করেছে, সরকারকে নিয়ে কটূক্তি করেছে। আপনারা জানেন যে মার্চ ফর গাজা নামে একটি বড় বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে, সেখানে সৌদি সরকার খ্রিস্টান বানিয়ে জুতা ফিটাচ্ছে। এসব কারণে তারা আমাদের সাথে তাদের রাগ অভিমান গুলো ঢেলে দিচ্ছে, আমাদের অবৈধ ভাইদেরকে পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশে। সব বন্ধুরা, ভিডিওটি সর্বদা শেয়ার দিন। মক্কার এরিয়ার খুবই পরিস্থিতি ভয়াবহ, এবং ফেসবুকের মধ্যে অনেকে পোস্ট করতেছেন যে মক্কার ভিতরে প্রচন্ড পরিমাণে পুলিশের চেকিং চলছে, যেখানে পাচ্ছে সেখান থেকে বাঙালি তুলে নিয়ে যাচ্ছে, বাঙালিকে দেশে পাঠিয়ে দিচ্ছি। এইসব কারণে হয়তো আমাদের বাঙালিকে তুলে নিয়ে যাচ্ছে।